যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকেই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে আমার ভিডিওটার সাথেই থাকবে। তো সবাই আমার ভিডিওটা দেখবে। আজ রান্না করব চিকেন বিরিয়ানি। আর ছোট্ট করে একটি অনুষ্ঠান করছি বাড়ির সব ছোটদেরকে নিয়ে। আর ছোট মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে রান্না করব চিকেন বিরিয়ানি। তো প্রথমে আমি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি। সামান্য একটু লবণ, মরিচের গুঁড়ো, সয়া সস, আদা রসুন বাটা, একটু টক দই দিয়ে। তো ভালো করে মেরিনেট করা হয়ে গেছে। তারপরে মুরগিগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি 12টি মুরগি আর নিয়েছি 6 কেজি পোলাওয়ের চাল। তো দেখো মুরগিগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তো আমার সাথেই থাকো, আমি কিভাবে রান্না করি আমার সাথে দেখতে থাকো। তো দেখো আমার এদিকে পোলাওয়ের চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি আলু বোখরা, কিশমিশ, কাঁচামরিচ। ভালো করে চালটা ধুয়ে নিলে পোলাওটা রান্না করতে খুব সুন্দর ঝরঝরে একটি পোলাও হয়। তো দেখো আমার সব কিছুই রেডি। আমি এখানে গ্যাসের চুলার মধ্যে অলরেডি গরম পানি বসিয়েছি। আমি এখানে মাটির চুলা, গ্যাসের চুলা দুটার মধ্যেই রান্না করছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম। তো গরম পানিটা আমার হয়ে গেছে। এদিকে আমার পোলার চালটাও আমি ঢেলে দিচ্ছি। আমি কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানগুলো বাড়িতে আমি নিজেই রান্না করি। আমি আবার পাকা রাঁধুনি, তো আমি সব রান্না করতে পারি। তো এখানে আমি আজকে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়েই করব। তো দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট, টমেটো পেস্ট। আমি সব কিছু আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি, এখানে কোনো পরিমাপ মতো দিচ্ছি না। দিয়ে দিলাম কাজু, পেস্তা, পোস্তদানা বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব কিছু ভালো করে দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম টক দইটা আমি একটু ভালো করে লিকুইড করে নিয়েছি একটু পানি দিয়ে। এই যে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যেন তলানিতে না লেগে যায়। ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, টেস্টটাকে আরও ভালো এনে দেওয়ার জন্য। আমি এখানে একটু আলু ব্যবহার করেছি। আলুটা আমার ভেজে নেওয়া, আমি স্কিপ করা হয়ে গেছে। তো দেখো আলুটা প্রথমে আমি একটু কষিয়ে নিব। তো আলুটাও আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর একটি কালার এসেছে, তাই না? খুব সুন্দরভাবে আলুটাকেও আমি কষিয়ে নিব। তো আলু আমার কষানো হয়ে গেছে, এই যে দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি ভেজে নেওয়া মুরগিগুলোকে। তো দিয়ে দিব মুরগিগুলো, এই যে দেখো আমি মুরগিগুলোকেও দিয়ে দিচ্ছি, একে একে মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি।